আসসালামু আলাইকুম। আর কিছুদিন পর এসএসসি এক্সাম। তো আমার ভাইদের জন্য আমরা নিয়ে আসলাম ফিনান্সের যে চতুর্থ অধ্যায় অর্থের সময়মূল্য। ওখানে যে চক্রবৃদ্ধির অঙ্কগুলো আছে, তো এখানে কিছু কনফিউশন থাকে আমাদের ভাইদের। তো এগুলো সলভ করার জন্য আমরা নিয়ে আসলাম ফিনান্স চতুর্থ অধ্যায়। তো চক্রবৃদ্ধি এম। তো এটা কিভাবে বের করবো? আমরা অনেক জায়গায় আছে যে এম এর মান আমরা পাই 1, 2, 12, 24। তো কখন কোনটা বসবে, তো আমরা সেটা নিয়ে আসলাম। দেখেন, বার্ষিক বলতে বোঝানো হয়েছে যে আপনার যে অ্যামাউন্টটা ব্যাংকে যে এক বছরে সুদ দিবে বার্ষিক। তো তো বার্ষিক বলতে বোঝানো হয়েছে বছরে একবার সুদ দিবে, তাই এক। অর্ধবার্ষিক বলতে বোঝানো হয়েছে যে বছরে দুইবার, মানে আপনার বছরটাকে অর্ধেক করা। তার মানে কি, এটা এই এই যে মার্কেট আমরা অর্ধেক করলে কত হয়? এই একটা দুইটা। তো অর্ধবার্ষিক মানে দুইবার বছরে সুদ দিবে। ত্রৈমাসিক মানে হলো বছরে চারবার। কিভাবে? আপনার ত্রৈমাসিক মানে 3 মাস পর পর। তো 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস। তো কয়টা হলো? 1, 2, 3, 4। তো ত্রৈমাসিক মানে কি, বছরে 3 মাস পর, বছরে 3 মাস পর পর 4 বার সুদ দিবে, এটাকে ত্রৈমাসিক বলে। বা ত্রৈমাসিক আরেকবার বলতেও পারে 3 মাস পর পর। 3 মাস পর পর মানে 3 মাস পর পর, বা 3 মাস, বা 3 মাস অন্তর অন্তর, মানে 4। কারণ কি, 3 মাস পর পর কত হয়? 3 মাস পর পর একবার, দুই, এই যে 3বার, 2বার, 3বার, 4বার, মানে কি 4বার। 3 মাস পর পর 3, 6, 9, 12। তার মানে কি 1, 2, 3, 4, 4বার। ত্রৈমাসিক মানে কি 3 মাস পর পর হলে 4বার সুদ পাবে। চতুর্মাসিক মানে হলো 3বার। কিভাবে? সেম ভাবে 4 একে 4, 4 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, তাই 1, 2, 3। সেম না? 4 মাস পর পর, তাহলে 4, 8, 12 কয়বার? 3বার পাবে। তো চতুর্মাসিক মানে 3 মাস পর পর। এবং সেম ভাবে এটাও আরেকভাবে আসতে পারে যে 4 মাস অন্তর অন্তর। এই যে 4 মাস পর পর বা 4 মাস অন্তর অন্তর। ঠিক আছে? তারপর আছে আমরা মাসিক মানে কি, প্রত্যেক মাসে সুদ দিবে। তাহলে বছরে মাস কয়টা? 12টা। তাহলে আমরা 12বার সুদ পাবো। মাসিক মানে কি 12। আপনার প্রত্যেক মাসে সুদ দিবে, তাহলে কি এক বছরের মাস কয়টা? 12টা। তাহলে 12 মাসে সুদ পাবে, তাই 12বার। পাক্ষিক মানে বোঝানো হয়েছে যে 15 দিন। 15 দিন হলে আপনার এক মাসে কয়বার হয়? দুইবার। কারণ 15 দুগুণে 30, 15 15 30, তাহলে কি এক মাসে দুইবার সুদ পাবে। এক মাসে যদি দুইবার পায়, তাহলে 12 মাসে কয়বার পাবে? 12 মাসে 24বার। কারণ এই যে মাসিক মানে কি এক মাসে পাবে। 12 মাসে মানে কি যে প্রত্যেক মাসে সুদ পাবে। বছরে মাস কয়টা? 12টা। 12টাই পাবে। তো এখানে যদি অর্ধেক হয়ে যায়, যে 15 দিন আর একবার পাবে, মানে মাসে দুইবার, তাহলে কি 12 দুগুণে 24 বার পাবে। পাক্ষিক মানে 15 দিন মাসে দুইবার পাবে। 15 দিনে একবার, তাহলে 15 দুগুণে 30, দুইবার মাসে। তো 12 দুগুণে 24 হবে। সাপ্তাহিক হলো আপনার বাৎসরিক হিসাব করলে আপনার এক বছরের সপ্তাহ আসে 52টা। তো আপনার 52বার সুদ পাবে। আর দৈনিক তো আপনারা জানেন এক বছর 365টা দিন। তো 365টা দিনই সুদ পাবে। ঠিক আছে? তো আমরা কি শিখলাম? চক্রবৃদ্ধির মান এম কখন কোনটা বের করতে হবে। আমাদের যদি পরীক্ষায় লেখা থাকে গণমারে যে 3 মাস পর পর চক্রবৃদ্ধি সুদ দেওয়া হবে, 3 মাস পর পর, তাহলে কত হবে? 4। কারণ 3 মাস পর পর, এই যে ত্রৈমাসিক থাকতে পারে, 3 মাস পর পর থাকতে পারে। 3 মাস পর পর হলে কত? 4। চতুর্মাসিক বা 4 মাস পর পর, 4 মাস অন্তর অন্তর হলে 3। পাক্ষিক থাকলে 24। এই যে পাক্ষিকটা একটু বেশি ইম্পর্টেন্ট, মানে এটা সব পরীক্ষা থাকে না, যদি দিয়ে দেয় তাহলেই যাবে না। পাক্ষিক মানে 15 দিন। তো এক মাসে আপনার দুইবার পাবেন, কারণ 15 দুগুণে 30, এক মাসে দুইবার হলে 12 মাসে 24বার। সাপ্তাহিক মানে আপনার এক বছর সপ্তাহ হলো 52টা, তাহলে 52বার পাবেন। আর দৈনিক মানে তো এক বছরে 365 দিন, 65 দিনই পাবেন।